আজকের ফিশিংয়ে সবথেকে বড় পুঁটি এটা দেখুন হাতে তালা ভরে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর সাথে আছি আমি জামিল। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে চার তৈরি করলে বা পজিশন মোতাবেক ফালাইলে আপনি সবার থেকে মাছ বেশি ধরতে পারবেন এবং মাছ যদি আপনার চারে আসে 100% আপনার টোপ খাবে। তো সেই প্রসেস আমি দেখাবো এবং আমি কয় নাম্বার বসি ইউজ করি অনেকেই জানতে চাইছে। আমি যে ছিপ ইউজ করি যেটা হাত ছিপ, এটা কি ছিপ, এটা মাছ ধরতে কেমন লাগে ভিডিওটির মধ্যে অবশ্যই জানতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মাছ ধরার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেরি না করে আমরা মাছ ধরার স্থানে চলে যাই, লেটস গো। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের দেখাবো আমি চার তৈরি করি কিভাবে, মানে আমি চারে কি কি ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, কোনটা কতটুকু পরিমাণ, সেটা আমি আপনাদের প্রথমে দেখাবো। প্রথমে আমি বাসি রুটি ঝুরঝুরো করে নিয়েছি। এর মধ্যে যে পোলট্রি বা ব্রয়লার ফিট আছে সেই ফিট সামান্য দেব। এরপরে বাজার থেকে কিনে নিয়ে আসা চার, এ চারটা ভালো কাজ করে, সুন্দর, মানে ফ্লেভারটাও ভালো, মাছও আসে, সেটা ভিডিওতে দেখতে পারবেন। চারগুলো নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে ঝুরঝুর করে সবগুলো মিক্স করে নেব, যাতে সবগুলোর গায়ে গায়ে লেগে থাকে। কারণ আমি ভিন্নভাবে চার করি, মানে এমনভাবে চার করি যে চারের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আসে কিন্তু চারটা খেয়ে যেতে পারে না। তখন মনে করেন আপনি বড়শি দিয়ে টোপ ফালাইলেই আপনার মাছে টোপ খাবে আর কি। তো সেই সিস্টেমে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো ঝুরঝুরোভাবে মিক্স হয়ে নিয়ে গেছে। এটাকে আমি দলা করে নেব। দলা করার জন্য যদি একটি পানি মিক্স করা লাগে, হালকা একটু পানি, মানে যেটা হাতে চিপ দিলে যেন মুড়ি মাখা যেমন দলা হয় না, ওইভাবে আর কি দলা করে নেবেন। সেরকম করে হালকা একটু পানি দিবেন, দিয়ে দলা করে নেবেন সুন্দর করে। এই যে এভাবে করে নেবেন, দেখছেন? তারপরে একটা জাল নেবেন, মানে পাতলা জাল, জালের মধ্যে দলা করে দিয়ে দিবেন পরিমাণ মতো। এই যে একটা বসি নাই, আমি কিন্তু এখানে সুন্দর করে দিয়ে জালটা একেবারে একবারে বেঁধে দেবো আর কি। সুন্দর করে সুন্দর করে একটা গিট দিয়ে দেবো যাতে এটা খুলে না যায়। এই যে দেখছেন, এটা মাছ আসি খেয়ে যেতে পারবে না, যখন খাইতে ধরবে তখন মনে করেন জালের মধ্যে আটকে যাবে, বেরোবে না। তো এটাকে আমি বড়শির সাহায্যে আর কি যেখানে মাছ ধরবো সেখানে ফালাই দেব, দেখছেন? একেবারে নিচে যেন যায়। আপনি চাইলে বড় ফাতা দিয়ে এটাকে খুঁটির মাধ্যমে বা ইয়ের মাধ্যমে উপরে ভাসায়ও রাখতে পারবেন, বা 4-5 ফিট নিচেও রাখতে পারবেন। তো প্রথমে আমি বেশি কিছু ইউজ করি না টোপে। একটা পামের রুটি নিছি, এটাকে সুন্দর করে ঝুরঝুরে করে নেব। ভাই, পুঁটি মাছ ধরার জন্য অত বেশি মানে রাজকীয় টোপের কোনো প্রয়োজন নেই। সাধারণ টোপ হইলেই হয়। ঝুরঝুরে করে নিলাম। এবার পরিমাণ মতো জামলা, রুটি আর জামলা হলেই হয়ে যায়। যতটুকু পরিমাণ এই রুটিটা আর কি মাখাইতে লাগবে অতটুকু পরিমাণই নেবেন, বেশি দিবেন না, যাতে টোপটা যাতে নরম না হয়ে যায়। এই যে মাখাই নিয়ে দেখুন কত সুন্দর সফট, সুন্দর করে আপনারা ভালো করে ডলে নেবেন যাতে সফট হয় টোপটা। এই যে দেখুন, দেখছেন? তো আমি হাত ছিপ ইউজ করি বেশিরভাগ। আমার একটা রিল আছে, ওটা বড় মাছ ধরার জন্য ব্যবহার করি, কিন্তু সব সময়ের জন্য এই হাত ছিপ দিয়ে বড় মাছও ধরি। এর আগে মানে অনেক ভিডিওতে আপনারা দেখছেন, মানে যার কারণে এটা ওই বড়শির সুতোগুলো গোছায় রাখতে হয়। তো গোছায় রেখে এইভাবে সুন্দর করে গিট দিয়ে রাখি। মানে একটা ছোটো রিল দরকার,
ছোট রিল না হলে গোছায় রাখাটা মেশিনে ভেজাল হয়। তো বসির মাথায় শুধু বেঁধে দিলাম। এটা আর কি, এই ছিপটা আর কি ইয়ে করা যায়, মানে 2 জায়গাত গেরো দিলাম। এটা 12 ফিট ছিপ, আপনার খুশি যা খুশি সেইভাবেই আর কি ইয়ে করা যায়, ছিপটা লম্বা করা যায় 9 ফিট, 10 ফিট, 11 ফিট, 12 ফিট পর্যন্ত। এটা একটা চায়না ছিপ। ছিপটা সুন্দর, মাছ ধরতে খুব মজা পাওয়া যায়। এই যে দেখুন, 9 ফিট, 10 ফিট, 11 ফিট, 12 ফিট পর্যন্ত হয়। এই যে এইভাবে খুলে খুলে আর কি আপনার যতটুকু ইচ্ছা ততটুকু করা যায়। আর বসি ইউজ করি, বেশিরভাগ বসি ইউজ করি 5 নাম্বার সাইজ, এটা হচ্ছে বেলেট বসি। চাচা ভাতিজা আসছি মাছ ধরার জন্য। নয়ন নয়ন ছিপ রেডি করতেছে, দেখেন বসি উঠাচ্ছে। আর চার করলাম এই যে সামনে এই জায়গায়। পানা খানা একটু ঢুকবে। এই যে উঠছে উঠছে। হুটুর 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 করে। দিলাম দে। শুতে হচ্ছে। বসে বড় না তোর নিয়ে এই হচ্ছে আজকের মাছ, পুঁটি মাছ। আজকে মাছ তেমন একটা ধরতে পারি নাই, কারণ পুকুরালারা ঝিক দিছে, যার কারণে তাড়াতাড়ি চলে আসতে হচ্ছে। দেখছেন কত সুন্দর চলাচলা